আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওতে দেখেন আপনারা আমার পাখিগুলোর অবস্থা কি করতেছে। দেখেন অবস্থাটা। আমার কিন্তু উপরে কোনো প্রকার সাপোর্ট নাই, নেট নাই। পাখিগুলো কিন্তু আসলে অনেকগুলো পাখি বের হয়ে গেছে বাইরে। বাইরে বলতে এই যে এদিক দিয়ে বের হয়ে গেছে। আপনারা দেখেন অবস্থাটা কি করছে এরা। দেখেন অবস্থা কি করতেছে, দেখেন অবস্থাগুলো কি করতেছে। দেখেন আসলে আমার এত প্রকার যে এখন রাগ খারাপ লাগতেছে, রাগ করতেছে আমার। দেখেন আপনারা কি পরিমাণে বের হয়ে গেছে। দেখেন দেখেন অবস্থা কি করে। দেখেন 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 অবস্থা কি করছে। আসলে এই বয়সী পাখি কিন্তু এরকম করে না। এই বয়সী পাখি আসলে জীবনে এরকম করে না। এটা করার কিছু কারণ আছে, সেটা হচ্ছে পাখিগুলো অতিরিক্ত চঞ্চল। পাখিগুলো অতিরিক্ত চঞ্চল হওয়ার কারণে এরকম করতেছে। আপনারা দেখেন সবগুলো পাখি মোটামুটি তাই প্রায় অর্ধেক পাখি বের হয়ে গেছে। দেখেন অবস্থাটা। দেখেন খামারের ভিতরে অবস্থা দেখেন কি পরিমাণ গুলারি করতেছে। দেখেন 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 অবস্থা দেখেন। তা আপনাদেরকে বলতেছি, যারা অবশ্যই যারা বর্তমানে পাখি নিতেছেন 10 দিন 15 দিন বা 20 দিন বয়স হয়ে গেছে, অবশ্যই উপরে দিয়ে আপনারা মুশিটা নিয়ে দিবেন এবং চারপাশে নেট লাগাই দিবেন। মুশি দিয়ে আপনার নেট ঘর বানিয়ে তারপরে তার ভিতরে পাখি রাখবেন। না হলে আমার মতো এরকম অবস্থা হবে। এই ভিডিওতে করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।